নমস্কার বন্ধুরা, সবাইকে গার্ডেন গ্রিন এগ্রিটেক চ্যানেল থেকে স্বাগত। বন্ধুরা, এই যে দেখছেন এটি আমার জামরুল গাছ। এটা জামরুল গাছ। এই গাছে আপনাদের আমি গুটি কলম করে দেখাবো। জামরুল গাছ খুব হেভি ফিডার হয়, খুব খেতে পারে এরা। যেমন ড্রামে রাখবেন সেরকম সে ফল দিবে। তো চলুন কীভাবে গুটি কলম করব সে নিয়ে থাকছে আজকের ভিডিওটি পুরো দেখবেন। এখানে আমি একটা মোটামুটি পুরনো ডাল বেছে নিয়েছি, যেটা আঙুলের মতন মোটা। আর আমি এই জায়গাটা থেকে 1 ইঞ্চি আমি এখান থেকে উপরের যে ছালটা আছে সেটা ছাড়িয়ে দিই। এমনভাবে ছাল ছাড়াতে হবে আপনাকে যে গাছের কাস্টল অংশটা যেন দেখা যায়। একবারে পুরো চামড়াটা আপনাকে তুলে দিতে হবে। আর এইটা 1 ইঞ্চি মতন আপনাকে কাটতে হবে। এতে আপনি গুটি কলমের ভালো ফল পাবেন। আপনারা যে কোনো গাছে এরকম গুটি কলম করতে পারেন। আমি আজকে জামরুল গাছের গুটি কলম করে দেখাচ্ছি। অনেকেই আছে উপরের চামড়াটা ছাড়িয়ে দেয়, কিন্তু উপরের শুধু চামড়াটা ছাড়িয়ে দিলে হবে না, ভেতরের যে কাস্টল অংশটা সেটাও আপনাকে বার করতে হবে। এবং যে ছুরিটি আপনি ব্যবহার করবেন সেটা একটু ধারালো হতে হবে ও ছুরিটা যাতে শোধন করা যায় এরকম আপনাকে স্পিরিট দিয়ে শোধন করে নিতে হবে। তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং অতি সহজে এখান থেকে যে শিকড় আছে দুদিক থেকেই শিকড় বেরিয়ে চলে আসবে। আমি ঠিক 1 ইঞ্চি মতন জায়গাটা পুরোটা কেটে নেব এবং 1 ইঞ্চি কাটার পর আমি এখানে সঙ্গেই করে দিচ্ছি, কিন্তু আপনারা রাখবেন, ফেলে রাখলে আরও ভালো হয়। যেদিন কাটবেন তার পরের দিনে গুটি কলমটা বাঁধবেন। এখানে আমি কাটিংয়ে মলমের মতন করে তৈরি করে নিয়েছি। এভাবে আমি যেখানটায় কেটে নিয়েছি সেইখানটায় মলমের মতন করে লাগিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে লাগাতে পারেন। অনেক গাছ আছে যেগুলো এই কাটিং গেট না এরপরে আপনাকে এরকম আঠালো টাইপ মাটি নিয়ে নিতে হবে। সারযুক্ত হতে হবে তার কিছু মানে নেই, মোটামুটি একটু খাবার থাকবে সেরকম মাটি নিয়ে আপনাকে এইভাবে টিপে বসিয়ে দিতে হবে এবং তার উপরে একটা যে কোনো পলিথিন বা চিকচিকি বেঁধে দিতে হবে। বেঁধে দিলে আপনাকে সময় নেবে এর। এমনি থিওরিটিক্যাল সময় আছে 45 দিন, কোনো গাছে 30 দিনেই শিকড় বেরিয়ে পড়ে। আর মোটামুটি দেখতে গেলে আপনাকে টোটাল 45 দিন ধৈর্য ধরতে হবে, তারপরে আপনি এটাকে কেটে নিতে পারবেন। এভাবে পলিথিন আপনাকে চারদিকটা জড়িয়ে বেঁধে দিতে হবে যাতে ময়েশ্চারটা থাকে ভেতরে, এরকম আর কি। তো অনেক গাছে যেগুলো কাটিং এড বা হরমোন পাউডার লাগানো অবশ্যই দরকার হয়ে পড়ে। আবার কিছু গাছ আছে বিনা কাটিং হেডে আপনার শিকড় বেরিয়ে পড়বে। তো আমার যেহেতু এগুলো
100% শিওর করতে হবে, এই জন্য আমি একটু কাটিং এড মলমের মতন করে লাগিয়ে নিয়েছি। তো কিভাবে বেঁধে দিচ্ছি আপনারা দেখুন। এছাড়াও বাঁধতে সবাই পারে, বাঁধাটা খুব একটা ইয়ে নেই। তো এইভাবে আপনারা গুটি কলমের করবেন যে কোনো গাছে, এইভাবে করলে আপনি ভালো ফল পাবেন। ফিরে এলাম আবার আমি ঠিক 40 দিনের মাথায়। এবারে আমি যেগুলো আমি বেঁধেছিলাম সেগুলো দেখে নেব যে ঠিকভাবে হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি এমনভাবে শিকড় গুটিয়ে গজিয়েছে যেটা চিকচিকি ভেদ করে বেরিয়ে চলে আসছে বাইরের দিকে। তাহলে এখানে আমি যে পদ্ধতি ব্যবহার করেছি সেই পদ্ধতিটা 100% সাকসেসফুল হয়েছে। আপনারা আপনাদের কাছে যতগুলো ইচ্ছা এভাবে গুটি কলম করে গাছ তৈরি করতেই পারেন। এবং আমি একটা কাটা দিয়ে কেটে নিয়েছি গাছ থেকে, দেখতে পাচ্ছেন দুটোকে কেটে নিয়েছি। তো কাটাটা সবাই পারবে, এটা দেখালাম না, কেটে নিয়েছি। কেটে নিয়ে এর থেকে আমি আলতোভাবে চিকচিগুলো হাঁটিয়ে এবং ছোট আপনাকে বসাতে হবে এই 6 ইঞ্চি টবে। 6 ইঞ্চি টবে মানে বসিয়ে দেওয়ার পর আপনাকে যখন দেখবেন রুট বাউন্ড হয়ে যাচ্ছে তখনই আপনি অন্য টবে প্রতিস্থাপন করবেন। কারণ যেখানে দেখবেন যে রুট বাউন্ড নেই সেই গাছকে কখনোই প্রতিস্থাপন করতে যাবেন না, গাছ নষ্ট হয়ে যেতে পারে। দেখবেন যে গাছের যখনই হাত দেখবেন শিকড় হাতে লাগছে বা শিকড় বেরিয়ে চলে আসছে, তখন আপনাকে বুঝতে হবে যে নতুন একটা টব চাইছে বা বড় কিছু খাবার চাইছে। তখন বুঝে আপনাকে এটাকে পরের টবে, বড় টবে আপনাকে এটা আমার এটা হচ্ছে 6 ইঞ্চি, পরে আপনাকে 8 ইঞ্চি, তারপরে 10 ইঞ্চি, তারপর বড় টবে আপনি বসিয়ে দিতে পারেন। এখানে আমি যেখানে ছুরিটা ব্যবহার করছি এটা খুব একটা ধারণা নাই, এখানে আপনারা ব্লেড ব্যবহার করবেন, তাতে অনেক ভালো হবে। এবারে আমি এটা চিকচিকিগুলো আলতোভাবে খুঁড়িয়ে নেব। এমনভাবে শিকড়গুলো বেরিয়েছে চিকচিকিটা শুদ্ধ জড়িয়ে নিয়েছি। দেখুন পারফেক্ট কাটিং হয়েছে এবং কিভাবে শিকড় বেরিয়ে চলে আসছে। এটা আপনার 100% গাছ হয়ে যাবে এবং এই ছোটো টবেতেই আপনার ফল চলে আসবে। যেহেতু এটা গ্রাফটেড গাছ থেকেই আমি এটা গুটি কলম করেছি, একে আর গ্রাফটেড করার দরকার নেই। এখান থেকে আপনার ফল আপনার এই যে টবে বসাচ্ছি টবেতেই আপনার ফল ধরে যাবে, ঠিক আছে। তবে আমি এই সব ছোটো টবে ফল নেবো না, যখন রুট বাউন্ড হবে বড় টবে বসাবো, সেই বড় টবেতেই ফল নিব। এইভাবে আপনাকে গাছগুলোকে মানে বসিয়ে ছায়াযুক্ত জায়গায় 7 থেকে 8 কি 10 দিন মতন রেখে দিতে হবে। 10 দিন মতন রেখে দিলে আপনারা এই গাছ একবারে 100% আপনার তৈরি হয়ে যাবে। এখানে আমি ছুরি ব্যবহার করছি, আপনারা ব্লেড ব্যবহার করে এই চিকচিকিটার যে বাঁধা আছে সে আপনি হাঁটাবেন সেইভাবে। কারণ এখানে একটু গন্ডগোল হয়ে গেলে শিকড়ে ক্ষতিগ্রস্ত হলে গাছটাও ক্ষতিগ্রস্ত হতে পারে, মনে রাখবেন। এবং যে কোনো আপনি এই গুটি কলম করলেন, যখন বসাবেন গাছটাকে
আপনি এই যে মাটিটা অতটা ভাঙাভাঙির চেষ্টা করবেন না, জাস্ট চিকচিকিটাকে ছাড়াবেন, ছাড়িয়ে আপনি বসিয়ে দিবেন। এই যে বসিয়ে দিবেন এবং মাটি দিয়ে ঢেকে দেবেন। এখানে ভিজা মাটি আছে, আমি একটু জল দিয়ে নেব যাতে আপনার যে মুন্ডটা আছে মুন্ডটায় জল যেন একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে। এবারে এই দুটি গাছ আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। রেখে দেওয়ার পর আমরা রোদ্র করবো কিরকম, যখন 8-10 দিন পর আপনি 1 ঘন্টা রোদ দিলেন, আবার ছায়ায় রেখে দিলেন, তারপরের দিন 2 ঘন্টা রোদ দিলেন, আবার ছায়ায় রেখে দিলেন, তারপরের দিনে আপনি 3 ঘন্টা, এভাবে বাড়াতে থাকবেন। যখন দেখবেন একবারে রোদ এরা সহ্য করে নিতে পারছেন, তখন আপনার রোদে রেখে দিলাম। এবং খেয়াল রাখতে হবে ছোটো টব যেন না শুকিয়ে যায় এবং ভেজা ভাব যেন থাকে। আর সবসময় এই ছোটো টব ছায়াযুক্ত রাখার চেষ্টা করুন, পুরো রোদে রাখলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এখন দুটি গাছ হয়ে গেছে। এরপর এটা আমি 8 থেকে 10 দিন একটু ছায়া জায়গায় রাখবো, পরে একটু একটু করে রোদ বাড়াবো। এটা মনে রাখবেন যে একবারে যে হলো রোদে দিয়ে দিলাম এরকম করবেন না। ওদিন 1 ঘন্টা দিলেন, তারপর 2 ঘন্টা, তারপরে 3 ঘন্টা। আমি মনে করি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক অবশ্যই করে যাবেন। একটা লাইক করলে এই ভিডিওটি অনেক ভাইরাল হবে। তো সবার কাছে অনুরোধ করব লাইক এবং সাবস্ক্রাইব একটু করবেন, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা এখনো বাগান করেনি তাদেরকে কিছু গাছ দিয়ে সাহায্য করা এবং সবাইকে গাছ লাগাতে উৎসাহ দান করা। আপনি যদি এইভাবে মাল্টি কলম করতে পারেন, বাড়িতে কলম করতে পারেন, তাহলে আপনারও উৎসাহ জাগবে, অপরকে গাছ দিলে সেও উৎসাহ পাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। সবাই ভালো থাকবেন।